মর্নিং সবাইকে। চলো তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ শেয়ার করি। দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে দেখো ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে নিলাম। আর এদিকে দেখো আমাদের শীতলা মন্দিরের উপরে একটা তিরপল টাঙিয়ে দিয়েছে, যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো আমি স্নান টান করে মাথা টাথা মুছে একটু ক্রিম ট্রিম মেখে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে পুজো। কী পুজো বলো তো? কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ফল বাজার করে নিয়ে আসছিলাম। এদিকে দেখো স্বস্তিক চিহ্নটা এঁকে নিলাম, আর মাম্মাম এই যে নৈবেদ্য সাজাচ্ছে। আজকে আমাদের বাড়িতে শীতলা পুজো। এই প্রত্যেকবার যখনই বিপত্তারিণী পুজো হয় না, যেই দুদিন সেই দুদিনই শীতলা পুজোর ডেট থাকে। তা আমরা শনিবারটা দিনে আমরা মঙ্গলবারটাই দেবো বলে ঠিক করেছি। এদিকে দেখো মা আর মাম্মাম বাটা নিয়ে আসছে। আর মন্দিরটা যেহেতু বাইরে, বৃষ্টিতে প্রচণ্ড ভিজে গেছে। আর শীতলা গাছের উপরে তো আর ছাদ দেওয়া যায় না, সেইখানে ওই দিকটাও ভিজে গেছে। আর এদিকে দেখো আমি পুজোর সব জোগাড় যন্ত্র কিছুটা পিসি করে দিয়েছিলাম, আমি বাকি আম পাতায় সিঁদুর টিঁদুর লাগিয়ে নিচ্ছি। এদিকে দিয়ে দেখো কাজ করে নিচ্ছি। আর ব্রাহ্মণ আসবে বলেছে 12:30টার দিকে। তাই সকাল থেকে বাড়িতে সবাই উপোস। আর এই প্রদীপ ধরাবো বলে দেশলাই খুলছি। এদিকে দেখো দিদিও রেডি হয়ে চলে এসছে, সবাই চলে এসছি মোটামুটি। আর বৃষ্টিও ঝপঝপ করে পড়ছে, আর মাঝে মাঝে একটুখানি রোদ উঠছে। এদিকে দেখো সব গুছিয়ে নিয়েছি, বাটাই করে গুছিয়ে নিয়েছি। আর দাদাও চলে এসছে, মানে ব্রাহ্মণ দাদা ঘটে করে জল নিয়ে আসলো। এনে এবার হচ্ছে গিয়ে ঘরটাকে প্রতিষ্ঠা করবে। আর জানো তো দাদা এমনি ভীষণ ভালো পুজো করে, আর আমাদের বরাবরই দাদাই পুজো করে। আর আমাদের এই শীতলা মন্দিরটা না আমার দাদুর সময় থেকে, এটা বাংলাদেশে আমাদের যখন বাড়ি ছিল, যখন শীতলা গাছ ছিল তখন থেকে এই মন্দিরটা মোটামুটি, তখন থেকে এই গাছটা তখন বাংলাদেশে মন্দির ছিল। তারপরে এখানে এসে দাদু এই মন্দিরটা করেছে। মোটামুটি মন্দিরটার বয়স আছে 50 বছর মতো। আর গাছটা মাঝে দিয়ে ভীষণ বড় হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, তাই আবার বিসর্জন দিয়ে প্রতিষ্ঠা করেছে। তো এখনও দেখো আর এই গাছগুলো ভীষণ বড় হয়। এদিকে দেখো দাদা পুজো করে নিচ্ছে। আর বৃষ্টিতে না তখন একটুখানি থেমেছে। এদিকে দেখো দাদা পুজো করছে, আর এদিকে মাম্মাম বসে আছে। আর এই সময় আমরা সবাই অঞ্জলি দেবো এখন। আর এই দেখো সবাই ঘোরাঘুরি করছে, বৃষ্টিতে কি করবে, কিছু করারও নেই, সেই কারণে ঘোরাঘুরি করে নিচ্ছে। আর আমার বাবাও এসে বলছে যে আর কতক্ষণ লাগবে পুজো হতে। এদিকে দেখো, আর এদিকে সব রেডি হয়ে গেছে। আর দাদারও পুজো প্রায় অনেকটা হয়ে এসছে। তারপরে দাদা ঘরটাকে একটু নেড়ে দিয়ে যাবে। আর দেন দেখো প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছি। আজকে তোমাদের এই পুজোর ভিডিওটা কেমন লাগলো জানো।